প্রবাসী এবং ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই দ্বীনি মজলিসে আসতে পেরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইদের কথা আলোচনা হচ্ছিল। আমি আসার সময় বলছিলেন এক ভাই যে প্রবাসী ভাইরা মিলে এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন, তাই নয় কি ভাই? ব্যবসায়ী এবং প্রবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন প্লিজ। তো প্রবাসীদের কষ্ট কেউ দেখার আছে? বাংলাদেশে একটা শব্দ চলছে এখন, রিজার্ভ। রিজার্ভ শুনেছেন? রিজার্ভ কমে যাচ্ছে, রিজার্ভের সংকট, শব্দটা কি শুনেছেন? রিজার্ভ কি? হ্যাঁ, টাকা দিয়ে হয় না ডলার দিয়ে হয়? রিজার্ভ একটা কান্ট্রির উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের অন্যতম একটা মানদণ্ড বোঝা যায় সারা ওয়ার্ল্ডে। আপনারা জানেন কি না যে এই রিজার্ভের একটা বড় অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে? জানেন, রিজার্ভের বড় বড় দুটো উৎসের মধ্যে একটা হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। আমাদের প্রবাসী ভাইরা বিদেশে গিয়ে যে হাড় ভাঙা পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে তারা যে রেমিটেন্সটা দেশে পাঠান, এটা দিয়ে একটা দেশের রিজার্ভের ডলার ঘাটতিও পূরণ হয় এবং রিজার্ভটা শক্তিশালী হয়। রেমিটেন্স যখন কমে যায় তখন রিজার্ভ সংকট দেখা দেয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, যেটা বৈদেশিক বাণিজ্য আমরা বলি। এই বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে একটা দেশের রিজার্ভ স্ট্রং হয়, শক্তিশালী হয়। যখন বাণিজ্যে ঘাটতি পড়বে তখন রিজার্ভটা কমে যাবে। তো এগুলোর চেয়েও মূল একটা কারণ আছে, সেটা হচ্ছে রিবা। সেটা কি? রিবা। রিবা মানে কি? কোরআনে রিবার কথা আছে। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলছেন, আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়লে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম করেছেন। এই রিবার মধ্য দিয়ে যেটা হয় যে একটা সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বা একটা ইকোনমিক সিস্টেম বলেন, যেটাকে আমরা মনিটারি সিস্টেম বলি আর কি, এর অর্থ, যেটাকে আমরা কারেন্সি বলি, ক্যাপিটাল বা সঞ্চিত সম্পদ, এটা মার্কেটে ঘুরতে আর পারে না, রিবার কারণে আর ঘুরতে পারে না। কিন্তু আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা, যার মধ্য দিয়ে ক্যাপিটাল বা সম্পদ মার্কেটের মধ্যে সার্কুলেট করে বা ঘুরতে থাকে। আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, গতানুগতিক হবে না। আর শুট তো আমি মোটেই করতে পারবো না, গজল গাইতে পারবো না, কাঠখোট্টা কিছু কথা বলতে পারি, তবে এর মধ্যে ইনশাআল্লাহ কিছু হলেও উপকার হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো এখানে পার্থক্যটা একটু বুঝিয়ে অন্যদিকে যাই। এখানে যদি ব্যবসায়ীরাও আছেন, তাদের জন্যও কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারায় কথা বলছেন। ব্যবসা কি করে? ব্যবসার মূল মন্ত্রটা কি? ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে। কথা কি বুঝতে পারছেন? এক ভাই ব্যবসা করছেন, লাভও হতে পারে, লসও হতে পারে। যখন আমরা রিবা মুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, তখন ব্যবসা ভিত্তিক অর্থনীতি যখন চলবে, ব্যবসা ভিত্তিক, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে, তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আরেক হাতে সার্কুলেট হতে থাকবে। মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে, ছোট করে বোঝাই, একটা ছোট্ট মার্কেট, ছোট্ট বাজার, এখানে সবাই ব্যবসা করছি। এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে, কেউ লস করবে। যে ব্যক্তি লাভ করবে, লাভ করে আস্তে 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 ধনী হবে, যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে, তখন তাকে যাকাত দিতে হবে। এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই, সে অংশের মানুষের কাছে যাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে, সম্পদ সার্কুলেট করবে সমাজে। আজকে আপনি লাভ করেছেন, কালকে আপনি লস করতে পারেন, কালকে সে লাভ করবে, আপনি লস করতে পারেন। মানে সম্পদ ঘুরতে থাকবে, হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটটার উপরে আর রাজ্জাক, তিনি যাকে ইচ্ছা ধন দিবেন, যাকে ইচ্ছা গরিব করবেন। মানে সম্পদ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন। তখন বুঝতে পারছি কি? আচ্ছা, কিন্তু যদি এখানে রিবা আসে, ব্যবসার মধ্যে রিবা চলে আসে, বা মজুদদারিতা চলে আসে, বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বা দুর্নীতি চলে আসে, কালোবাজারি চলে আসে, তখন কি হবে? সম্পদটা মার্কেটে আর
সার্কুলেট করবে না। আপনি 100 টাকা দিয়েছেন, 110 টাকা পাবেন 1 বছর পর। আপনি 200 টাকা দিয়েছেন, 220 টাকা পাবেন 1 বছর পর। এখানে কি লসের কোনো ভূমিকা আছে? লসের কোনো ভূমিকা নাই। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন, লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না। এতে করে কি হবে, ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে। শুধু তাই নয়, এই ধনীরা যখন জাকাতও দিবে না, তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর। যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম, এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন, আবার একটা বিশ্বও কল্পনা করতে পারেন। পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে, সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা। সেটা হলো, একটা সুসংবাদ দিয়ে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মজুদদারিতা করে না, দুর্নীতি কালোবাজারি করে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, এই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই? আছে। ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধন অর্জন করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে। ধন সম্পদ আল্লাহ পাক দিতে পারে, যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন, মাপে কম দিবেন, পণ্য মজুদ করবেন না, ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না। কৃত্রিম সংকট বোঝেন? এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয়, এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট। ইকোনমিক্সের ভাষাটাকে কৃত্রিম সংকট বলে। মানে সমস্যা আসলে কিছু নাই, কিছু মানুষ সমস্যা তৈরি করেছে। মনে করেন কোনো সমস্যা নেই, ইকোনমি খুব সুন্দর চলছে, কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল, যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের, তখন এটাকে ডাবল দামে বিক্রি করবে। তো সে মনে করছে এটাতে খুব, আমি তো ব্যবসা করছি, সে মনে করছে এটা তো ব্যবসা। প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, পণ্য রাখা আছে মদিনার বাজারে, তিনি হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরের অংশটা ভেজা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই হাদিসগুলো জানেন, ভেতরের অংশটা ভেজা। তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি, ভিতরে ভেজা কেন, উপরে শুকনা কেন? তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি, যার ইচ্ছা হয় সে নিবে, যার ইচ্ছা হয় সে নিবে না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না? মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, বা কতটুকু বিশুদ্ধ, কতটুকু অশুদ্ধ। মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে, সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে। সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না, সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে। এখন এখানে একটা শাস্তি আছে, এটা গেল তার ব্যক্তিগত শাস্তি, যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। মান গাশশানা ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কিয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 3 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। এক শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের আলোচনা এই অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়েত পাওয়া যাচ্ছে না? আপনি যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ব্যবসা করেন, ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই, হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই। ব্যবসা করে, যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন, এটা আপনার শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ উপার্জন। কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে, মজুদদারিতা আসে, কৃত্রিম সংকট তৈরি করেন, মাপে কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন, তাহলে নিজের তো ক্ষতি হবেই, ইহকাল পরকাল তো ধ্বংস হবেই, জাতিরও ক্ষতি হবে। জাতির কি ক্ষতি হবে? একটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে, আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না, অনেকদিন আগে পড়েছি। 5টা কাজের কথা বলা আছে, এই 5টা কাজের কারণে 5টা বিপদ নেমে আসে। তার মধ্যে একটা হচ্ছে, যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, এই যে প্রতারণা করা শুরু করে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। এখন কি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ? এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায়? আচ্ছা, একটু রিজনগুলো ব্যাখ্যা করি। আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি, একটু বাস্তবিক কিছু শুনেন। সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না?
আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো, কুরআন তেলাওয়াত করতে হবে, কতদিন বলে আসছি, তাই নয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় সবাই জানি না? এবং নামাজ তো আমরা মাশাআল্লাহ পড়ি তো, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, এটা জানি তো। আচ্ছা, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না। সমস্যা এখানে। কোরআন আমার হাতে আছে, নবীর হাদিসগুলো আমার কাছে আছে, কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট, যে চলমান সংকটগুলো চলছে, ফিতানগুলো চলছে, এগুলোকে মোকাবেলা করতে পারছি না। বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা, খোলামেলা বললাম, বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা। জায়নিস্ট কারা? সব ইহুদি সব খ্রিস্টান নয়, সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না। ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয়। 1890 সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন 2022 সালের দিকে এসে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া ওদের হাতে, আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো, আপনি যত অ্যাপস ইউজ করছেন, সার্চ ইঞ্জিন ইউজ করছেন, স্মার্টফোন ইউজ করছেন, সফটওয়্যারসগুলো ইউজ করছেন, সবকিছু ওদের। প্রযুক্তি, যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের। মিসাইলস, যত নিউক্লিয়ার মিসাইলসগুলো আছে, পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে, নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড, অয়েল বলা হয়, এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে। চলমান সংকট, ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স, মানে আপনি বিশ্বের যত মিলস এন্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিজ দেখছেন এর গোড়াপত্তন ওদের কাছে। পলিটিক্যাল দর্শনগুলো, আপনার ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ন্যাশনালিজম বলেন, যত বড় বড় দর্শনগুলো আছে, দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাই। আসছে নাকি? এই প্রত্যেকটা দর্শন, ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি? এটা পশ্চিম থেকে আসছে। কোন পশ্চিম? যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে। কি সুবহানাল্লাহ বলছেন নাকি? একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম, এই কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে। 2 ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে। সমকামী তো বোঝেন, মানে গেস, হোমোসেক্সুয়াল। তো সেখানে একটা হামলা হয়েছে, সেখানে 5 জন মারা গেছে, ওদের মধ্যে হামলা। তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারও হালাল। নাউজুবিল্লাহ। এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন। ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে, তাই না? ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে, দমন করতে হবে। ওরা শিখায় আমাদের যেই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, নাউজুবিল্লাহ। জেনা তো ওপেন, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে। পর্নোগ্রাফি ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ, ওদের জন্য পর্ন ফরজ। সারা বিশ্বে 92 বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে। এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না, এগুলো বিজনেস, পিছনে আছে ব্যবসা, অর্থ, মানি। এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলা ছেলেগুলা, এরা হচ্ছে মানি মেকিং মেশিন। এরা মনে করেন খেলা হচ্ছে, 2 টিমের খেলা হচ্ছে, 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, ক্রিকেট ম্যাচই মনে করে। তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না? হয় না? খেলাতে বাণিজ্য হয় না? জুয়া হয় না? এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে? যারা এই খেলাগুলোকে পরিচালনা করে। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো। এরা বাণিজ্য করে, ওরা অল্প টাকা দিয়ে, ব্যাস। এদের এখানে এই পর্ন হচ্ছে ফরজ। এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়েত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের, নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। ওদের কাছ থেকে হেদায়েত নিব কেন? আমার কাছে কি কোরআন এবং হাদিস নাই? আমাদের কাছে কি কোরআন এবং রাসূলের সুন্নত নাই? এবং কোরআন এবং রাসূলের সুন্নত কি পরিপূর্ণ নয়? হ্যাঁ বলেন, আমাকে একটু কথা বলেন। কোরআন এবং সুন্নাহ কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সুন্নাহ, সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই? একজন মুসলিম কি এটা বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে? আছে না? আমাদের মাঝে কিছু ইখতিলাফি মাসালা থাকতে পারে, পারে না?
ইখতিলাফি মাসআলা থাকতে পারে, সেটা অন্য জিনিস, এটা ফিকহি মাসআলা, ফিকহি ইখতিলাফ, এটা ডিফারেন্ট জিনিস। এমনিতেই কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনার ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক সেকশন, এগুলোর হেদায়েত নাই ভাই? পরিপূর্ণ না অসম্পূর্ণ? যে জাতির কাছে কোরআন এবং সুন্নাহর মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে, সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়েত নিতে হবে? আমাকে এই উত্তরটা দেন, তারপর আলোচনা করতে। হ্যাঁ, ওদের কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, কোরআন সুন্নাহর অনুকূলে হয়, প্রতিকূলে না হয়, তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, আমরা কি গ্রহণ করব? সারা বিশ্বে ওরা সুদ ছড়িয়ে দিয়েছে, আমরা সবাই এখন সুদ খাচ্ছি। মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ? সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে। ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন, আমি রিকোয়েস্ট করবো আল্লামা তাকী উসমানীর কিছু ইকোনমিক্সের বই আছে, পড়েন। পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে পড়েন। নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে পেপার মানির কথা বলেছিলাম, এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। পেপার মানি যে থাকবে না, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে বর্তমান। শুধু পেপার মানি না, এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না, দেখবেন একসময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন না, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন পৃথিবীতে, তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য জাতিসংঘের কাছে গিয়ে দ্বারস্থ হবেন না যে আমাকে পারমিশন দেন। দ্বারস্থ হবে নাকি? আমরা এটা বিশ্বাস করি। তো সারা বিশ্বে সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? মুসলিমরা, হিন্দুরা, বুদ্ধিস্টরা, ওই যে বললাম জায়নিস্ট, যারা একে অপরের বন্ধু। একটা আয়াত পড়ে দিই, তারপরে সামনে যাই। দেখুন আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমরা কি মুমিন না? আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নসারাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করো না। আউলিয়া মানে কি? বন্ধু। সব আপনারা তো বোঝেন, কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না, সবাইকে কি গ্রহণ করো না? উত্তর না। আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরের বন্ধু। এখন জিউস এবং খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু কারা? আমাকে উত্তর দেন। আমেরিকা রাশিয়া কি একে অপরের বন্ধু? হ্যাঁ, আচ্ছা। চায়না আর পশ্চিমারা কি বন্ধু? উত্তর কোরিয়া আর পশ্চিমারা কি বন্ধু? আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে যদি বিশ্বের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আমরা কি ব্যর্থ না? উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন এবং হাদিস ছিল না? তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে সারা বিশ্ব দাপটের সাথে শাসন করেন নাই? ওই সময় কি কোনো মুসলিমের গায়ে একটা আঘাত করার সাহস কারো ছিল? কোনো একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা করার কারো সাহস ছিল? একটা মুসলিম শিশুকে বোম মেরে হত্যা করার সাহস ছিল? সেই কোরআন এবং সুন্নাহ কি এখন বিশ্বে নাই? সেই আল্লাহ কি মারা গেছেন নাকি? নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, তিনি মারা যাবেন না। সেই নবীর সুন্নত কি আছে না নাই? সেই আসমানি কিতাব আছে না নাই? এগুলো থাকার পরেও এখন ওই সময় থেকে আমরা দূরে কেমন করে সরে আসলাম, আজকে এটা বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। এখন কন্ট্রোল করছে এরা। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়। কাদেরকে বলছেন এটা? আমাদেরকে। তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, এর মানে এই না যে আপনি ওদের সাথে ব্যবসা করতে পারবেন না, এর মানে এই না যে আপনি ওদের সাথে চুক্তি করতে পারবেন না, এটা না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নেয়, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে কি হবে? ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন। আর শেষে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করেন না। মানে এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাব। এখন ব্যবসা করা এক জিনিস, বাণিজ্য করা এক জিনিস, চুক্তি করা এক জিনিস, ঠিক আছে, মিলিটারি অ্যাফেয়ার্স করা এক জিনিস, কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আর এক জিনিস। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বহু যুদ্ধ হয়ে যায় নাই? বদর, উহুদ, খন্দক, খায়বার, অনেক যুদ্ধ হয়ে যায় নাই? কোন যুদ্ধে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে বাঁচাও, ওই যে মুশরিকরা আবু জেহেলরা আমাকে আক্রমণ করছে, আমার পক্ষে আসো, আমার পক্ষে লড়ো? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের কাছ থেকে অস্ত্রও কিনেছিলেন নাকি?
চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, এটা ছিল প্রায় 30 বছর। এই 30 বছরে খোলাফায়ে রাশিদার কেউ কি, কোন একজন কি এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যুদ্ধ করেছে? এরপরে আসছে উমাইয়াদের শাসন, এটা প্রায় 92 বছর, 92 ইয়ার্স, 132 হিজরি পর্যন্ত। এই সময় উমাইয়ারাও কি এই কাজটা করেছিল? তারপর আব্বাসীয়দের সময় আসছে প্রায় 550 বছর। 550 বছর আব্বাসীয় খেলাফত চলেছে, তারা কি এই কাজটা করেছিল? লাস্ট 100 বছর আপনি দেখবেন আমরা এই কাজটা করছি। এখন আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, শুধু তাই নয়, আমরা এখন ওদেরকে মানবতার মুক্তির কাণ্ডারি মনে করি, তাই নয় কি? প্রত্যেকটা বিধান আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করি। আমি বলছি না যে ওদের ভালোগুলো নেওয়া যাবে না, অবশ্যই নেওয়া যাবে। তাদের মধ্যে অনেক জাতি আছে খুব পরিশ্রমী, আমরাও পরিশ্রমী হব, সমস্যা কি? তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, আমরাও বিজ্ঞানের প্রযুক্তিতে আগাবো, কি সমস্যা? তাদের মধ্যে অনেকে আছে মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত, অস্ত্রশস্ত্রে অনেক বেশি পারদর্শী, যেমন রাশিয়া, উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না। উত্তর কোরিয়ার মানুষের মাথা পিছু আয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চেয়ে কম, কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে, ব্যাস। দেখেছেন? সুবহানাল্লাহ। দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো, সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন। এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে, যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি। আর আমরা সবাই জানেন সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, সবাই কিন্তু সমানভাবে অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লানত করেছেন, করেন নাই? আল্লাহ পাক কোরআনে বলেন নাই কি জানি একটা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে জেনে রেখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। আমরা এখন যুদ্ধ করছি না ভাই, আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে। আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে। আর মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবখানে এমন যে আমি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বাংলাদেশের একজন বরেণ্য আলেম, আমি নাম উল্লেখ মেনশন করছি না সঙ্গত কারণে, তিনি বলেছিলেন যে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। এই কথা বলেছিলেন, আমি সঙ্গত কারণে নামটা মেনশন করলাম, কিন্তু আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে। ব্যক্তিত্ব অন্য জিনিস, আলেম হলেই ব্যক্তিত্ব হয় না। বহু আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায় না, 2টা বাড়ি পড়লেই কথা চেঞ্জ হয়ে যায় না। অনেকে আলেম থাক বললাম না, মাইন্ড করতে পারবে। আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে, এই কথাটুকু শুনলেই যে কাউকে খারেজি ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এমন হচ্ছে না? কি কারণ? আমরা কি চাই না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করুক? ব্যক্তিত্ব অন্য জিনিস। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব দেখবেন, জেলখানায় পিটানো হচ্ছে। আচ্ছা, তার আগে ইমাম মালিকের কথা বলে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রচন্ড মারধর করা হচ্ছে, বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না, উটের চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন তিনি বলছেন, হে ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের অধিবাসীরা, তোমরা জেনে রাখো যে আমি ইমাম মালিক, আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না। অনেক অত্যাচার হয়েছে, তারপরেও তিনি এটা করেন নাই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নির্মম নির্যাতন জেলখানায় হয়েছে, তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই। মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, নাউযুবিল্লাহ। তিনি বলতেন কোরআন আল্লাহর কালাম। মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি, তিনি বলতেন আল্লাহর কালাম। এই একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, তারপরেও তিনি হক থেকে সরে আসেন। ব্যক্তিত্ব অন্য জিনিস। আমরা ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করব এবং আলেম ওলামার মাঝে কোনো রকম বিভক্তি সৃষ্টি করতে যাবে না। কারণ উম্মার এখন প্রচন্ড রকম দরকার হকপন্থী কিছু ওলামায়ে কেরামের মাঠে পদার্পণ করা দরকার। হকপন্থী ওলামায়ে কেরাম যত বেশি থাকবেন সমাজে, মানুষ সঠিক দিনটা পাবে ইনশাআল্লাহ। আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, তত খারাপ হবে। খারাপ হবে না? ঐক্য নষ্ট হবে।
শক্তি কমে যাবে। সূরা আনফাল আল্লাহ পাক কি বলেছেন? হাওয়া বেরিয়ে যাবে, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, উদার হওয়ার চেষ্টা করেন, উম্মার জন্য বড় বড় কাজগুলো আগে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ছোট ছোট বিষয়গুলো আল্লাহ পাক সলভ করে দেবে ইনশাআল্লাহ। আর যদি কিছু বিষয় ইখতিলাফ থেকেও যায়, তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসা দান করে নেন, যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দিলেন। যেটা বলছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই শ্রেণীর মানুষকে ওলিয়া উলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন। কোন শ্রেণী? যারা একে অপরের বন্ধু, জিউস এবং খ্রিস্টানদের মধ্যে, যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে পর্ন ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে ফ্রিমিক্সিং ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে, পলিটিক্যাল সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে, যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে, লেগে নাই? আমরা কি সত্যি সন্ত্রাসী? একজন মুসলিম কি সন্ত্রাসী হতে পারে? কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? আছে? একটা আয়াত দেখান আমাকে, কোরআনটা হাতে নেন, নিয়ে আল্লাহর এই কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান, হাদিস থেকে একটা হাদিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করা বৈধ। কোনো আয়াত আছে? তারপরেও কেন আমরা এই ট্যাগটা শুনবো? কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে? কেন মুসলিমদের মধ্যেই আপোষে বিভক্তি লাগিয়ে এইসব ইস্যু তৈরি করা হবে? নিরপরাধ মানুষকে হত্যা করা জায়েজ? কবিরা গুনাহগার মানুষকে কি হত্যা করা যাবে? যাবে? এই যে একটা শব্দ শোনেন খারেজি, এটার সম্পর্কে একটা কথা বলে দিই। খারেজি কাকে বলে? কাকে বলে? যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বুঝতে পারেন? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আকীদা রাখে, বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তখন তাকে খারেজি বলতে হয়। কথা বুঝতে পারছেন? কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, এই মতাদর্শের যারা, তাদেরকে খারেজি বলতে পারে। কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হবে না, কোশ্চেন কেন না, বরং তার তওবার দরজা খোলা আছে। সে বড় জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, তাকে আপনি হত্যা করতে পারবেন না। এত স্পষ্ট করে বলার পরেও আফসোস, মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয়। এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝ দান করুক, দোয়া করি, আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে। অথচ এর চেয়ে বড় বড় ইস্যুসগুলো পড়ে আছে সমাজে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। প্রিয় ভাইয়েরা, ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন। হালাল রিজিকে থাকেন, হারামে যায় না। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার, ব্যবসা করলে সৎ ব্যবসায়ী হন, অসৎ ব্যবসায়ী হয় না। বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন, যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদগুলো জড়িত, এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকেন। পিছন থেকে ছুরি মেরে দেবে, আপনি টের পাবেন। আমাদের ভবিষ্যৎ কি তাহলে? এখন আমাদের ভবিষ্যৎটা বলি, তারপরে করণীয় বলছি। লম্বা করবো না, অনেক রাত হচ্ছে, একটু ধৈর্য ধরেন। আমাদের ভবিষ্যৎটা কি শোনেন। মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল, মুসলিমদেরকে দিয়েই শেষ হবে ইনশাআল্লাহ। এটা ভবিষ্যৎ। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, সভ্যতা শেষ হবে কার হাতে? নবী ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, নবী দিয়ে, শেষও হবে একজন নবী দিয়ে ইনশাআল্লাহ। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 23 বছরে জাজিরাতুল আরবে দিন কায়েম করে গেছে, করেন নাই? নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, হিজরত করতে হয়েছে, পরে বদর উহুদে আসতে হয়েছে, পরে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে, করে নাই? আল্লাহ পাক বলেননি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক কি বলেন নাই? আল্লাহ পাক বলেছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ পাক বলেন নাই? আচ্ছা, দিন পরিপূর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সময়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম বিজয় ছিল না সারা বিশ্বে? না পরাজিত ছিল? বিজয় ছিল না? এরপর খোলাফায়ে রাশিদা দীর্ঘদিন চলে গেছে, এরপর উমাইয়াদের সময় এসেছে, আব্বাসীয়দের সময় এসেছে, অটোম্যানরা এসেছে, ফাতিমিরা এসেছে। 1914 আগ পর্যন্ত বিশ্বের মধ্যে একটা ইসলামী খেলাফার শেল ছিল, ছিল না? ছিল। এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম? কখনোই না।
হ্যাঁ, কোনো জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হয়ে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি লাস্ট এই 100 বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না। কেমন ভালো না আমি একটু দেখাই, তারপর সামনে যাই। দেখেন বেশিরভাগ মানুষ, মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন ঠিক না বলেন, তারা আবার নামাজ আমরা পড়ছিও, অনেকেই নবীর তরিকায় নামাজ পড়ি না। আবার দেখা যায় নামাজ পড়ছি ঠিকই, নামাজের মনোযোগ নাই। নামাজের মধ্যে ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা নাই, শূন্য, অন্তঃসার শূন্য ইবাদত করছি না আমরা, করছি। মুসলিমদের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন, আমার মনে হয় 90% প্লাস হবে যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না। আছে না এমন মুসলিমদের? বহু মুসলিম যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, আছে না? বহু মুসলিম হারাম খায় না? আমাদের কথা বলছি, অন্যদের কথা বাদ দেন, আমাদের কথা শোনেন। এখন আমরা কি করছি? বহু মুসলিম পরিবারে পর্দা নাই, আছে না? ঠিক না ঠিক? বহু মুসলিম মেয়ে দেখবেন রাস্তাঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বুঝছে না? এরা কি অন্য ধর্মাবলম্বীর ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছু একটা আছে। বহু মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দিচ্ছে। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতো, এখন স্পষ্ট, মানে দিবালোকে মানুষ এগুলো করে। এখন নবীজি এই যুগের কথাই বলেছিলেন, একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি, সবচেয়ে আমানতদার, ওকে বলা হবে খেয়ানতকারী। সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি, ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কি না? এটা ওই যে মূসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই 3টা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। আসলে বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন জিন্দা হবে ভাই? হিংসা করলে জিন্দা হবে? পরশ্রী কাতরতায় জিন্দা হবে? গীবত, তহমত, অপবাদ দিলে হবে? মনে অহংকার থাকলে হবে? হবে না। মনটা সফট, নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন ইত্যাদি। ভালো কাজে সম্পৃক্ত থাকবেন, ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে হবে। তো থাকতে হবে না? আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে? হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবীজি কিভাবে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তারা দেখছেন নবীজি কিভাবে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, তারা দেখছেন তিনি কিভাবে করছেন, দেখে শিখেছেন একদম। তো আলেম ওলামার কাছে আসতে হবে না? শুধু বই পড়ে সব হবে না ভাই, শুধু বই পড়ে সব হবে না। এই আত্ম অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বই পড়ে সব হয় না। বই পড়েন, আমি মানা করছি না, কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না, যে আমি এই 2টা আলেমকে পছন্দ করি, এর বাইরে কারো কাছে যাবই না, এই কাজ করতে যান। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া কারো কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে এলেমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না, সিম্পল। যারা সরাসরি শিরিক করছে, মুশরিক, যাবেন না। হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায়। সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন, নিয়ে নেন ইনশাআল্লাহ। আপনি মৌমাছি হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি, ব্যাস। দেখবেন তখন আপনার চাকটা বড় হবে,
এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে। আর যে ব্যক্তি মধুই চিনে নাই, ওর তো চাকে কোনো মধুই নাই, চিপ দিবেন খালি পানি বের হবে। কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা কথা বলি, আল্লামা রুমির একটা কথা বলি। উনি বলেছেন, আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি। তিনি বলেছেন যে তোমরা শব্দ দিয়ে কথামালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো, বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না, কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না। কথার গভীরতা বুঝতে পারছেন? শব্দ দিয়ে আপনি সুন্দর কথামালা সাজান, এটা দিয়ে আপনি যুদ্ধ করেন, মানে এটাও তো একটা যুদ্ধ, কথার যুদ্ধ। বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায়, তাহলে কি হবে? এই চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না। ফোটে আস্তে আস্তে ফুল ফোটে, তখন সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ। একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও, তুমি গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও। তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শিখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না? তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বাড়িয়ে দেন, আলেম ওলামার সোহবতে থাকেন, ইনশাআল্লাহ আপনি খিজির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা সবাই বুঝতে পারবে না। তখন যারা বুঝতে পারছে না ওদের সাথে অযথা তর্ক করতে যায় না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়েই বলি, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে? তিনি বলছেন যে দুঃখ, আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে একটা কষ্ট মনের মধ্যে পিদায়, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন নবীর সোহবতে থেকে, আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, সাহাবীদের যুগে এই কথা বলছেন, আমি এটা বিতরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাইলাম। মানুষ তো বুঝবেই না আমি বলবো কি। আমি যদি এমন কিছু বলি মানুষ মনে করে পাগল, মানুষ বুঝতেই পারবে না আমি কি বলছি। এই কারণে যারা আল্লাহ নূর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না। কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথামালা দিয়ে, বজ্রপাত দিয়ে। প্রিয় ভাইয়েরা, আমাদের অবস্থা এমন ছিল না, ইনশাল্লাহ এমন থাকবেও না। বিগত 100 বছর আমরা পিছিয়ে পড়েছি। বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা জাকাত ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে কি? দুনিয়া দুনিয়া আর দুনিয়া। দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম। মানে এমনও দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন, আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন, তাই না? দুনিয়ারটা 16 আনা আগে বুঝে নিবে, তারপর দিনের মধ্যে যাবে। তো দেখুন, পড়াশোনা করছি, কোরআন হাদিসের বালাই নাই। সারা জীবন পড়াশোনা করছেন, 30টা আপনি কোরআনের আয়াত শিখতে পারছেন না, 30টা সূরা মুখস্থ হচ্ছে না। 30 বছর পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ, 30টা সূরা নাই, 30টা হাদিস নাই, হাদিসে আরবাইন বলতে পারবেন না, উসুলের বইগুলো পড়লেন না, আকীদা বললেন না, ফিকহের কিছু পড়লেন না, হিস্ট্রি পড়লেন না, নবীর সিরাতও পড়লেন না। যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি? জিজ্ঞাসা করেন যে আজকে কার কার খেলা, কার খেলা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করো। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, বলেন। এখন আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কিনা? এভাবে কি আমরা আগামী দিন ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান অর্জনের মধ্যে সিরাত, সিরাত মানে নবীর জীবনী, একটা প্রামাণ্য জিনিস। এটা না পড়লে আপনি কেমন করে হাদিস বুঝবেন? কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও শানে নজুল আছে। এটা বুঝতে হলে আপনাকে সিরাত জানতে হবে, তো জানতে হবে না? তো দেখুন, পড়াশোনা করছে না যুব সমাজকে, সারাদিন এইসব খেলা, এই জুয়া, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে। এই যে ঢাকায় কয়দিন আগে আসলো একজন, দেখলেন না? 40-50 লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে। আর যখন একজন স্কলার আসবে, একজন আলেম আসবে, দায়ী আসবে, তাকে যখন হাদিয়া দেওয়া হবে বলবে ধর্ম ব্যবসা শুরু করেছে, বলবে না? আমাদের সাইকোলজির চেঞ্জটা দেখেন, আমাদেরকে বস্তুবাদী বানিয়ে দেওয়া হয়েছে। আমি রিসেন্ট সময় যে কয়েকটা বই পড়েছি, এর মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছি। সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে এখন 3টা দর্শন খুব বেশি হাইলাইটেড। 3টা দর্শন। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা ইংলিশে বলে এলিমিনেশন, মানে পুরো বিশ্ব থেকে ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহ এই দর্শনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, খেয়াল করে, পুরো বিশ্ব থেকে মানুষ এখন নাস্তিকতাটাকে প্রমোট করছে বেশি। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোটটা বেশি করছে। এলিমিনেশন বলে এটাকে। আল্লাহর কনসেপ্টটাই সরাই দিবে। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? দাজ্জাল।
আল্লাহর কনসেপ্ট কে সরাবে? কারণ দাজ্জালই তো বলবে আমি আল্লাহ। মানুষ যদি আল্লাহ থেকে না সরে যায় তাহলে দাজ্জালের উপাসনা করবে কিভাবে? মিলাতে পারছেন? আচ্ছা, আরেকটা কি? একটা হচ্ছে মেটেরিয়ালিজম বলে, মানে বস্তুবাদিতা। মানুষকে দুনিয়ার মোহের দিকে ব্যস্ত রাখা হয়েছে, সারাদিন দুনিয়া আর দুনিয়া, পরকাল পর। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, একটা কনসেপ্ট আছে, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। দেখবেন এখন আসে এমন একটা যুগে আমরা আছি, ইসলামের অনেক বিধানকে নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে এই সময় হলো? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করলেন? হ্যাঁ, কেন তোমাদের বিয়ের কোনো বয়স নাই? কেন বহু বিবাহ আছে? পর্দা কেন? অনেক চ্যালেঞ্জ করে না এখন? অনেক চ্যালেঞ্জ ছিল, তাই না? মৌলবাদী গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী এগুলা করে, এগুলো কোনো ভিত্তি নেই বলছে না? এই যে রিলিজিয়ন বা ধর্মকে চ্যালেঞ্জ করার যে একটা দর্শন, এটা এখন চলছে। এই তিনটা দর্শন ওয়ার্ল্ডে এখন খুব প্রবল। প্রিয় ভাইরা, এই সময় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এবং এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা। আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি একটা অন্যতম কারণ। আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা। আমরা দলাদলি করতে যাব না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করতে যায় না। আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না, আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না, আমি বলছি না আপনি কোনো ফাউন্ডেশন করবেন না, কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে চাই যে আমি একাই চূড়ান্ত হক আর সবগুলো বাতিল, আমি একাই জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাচ্ছে। এই কনসেপ্টটা একটু সমস্যা আছে, এই কনসেপ্টটা সবসময় ঠিক নয়। এমন হতে পারে যাকে আপনি আন্ডারএস্টিমেট করছেন সেও তো হকের উপর থাকতে পারে, হয়তো আপনার কাছে সেই জ্ঞানটা এখন আসে নাই, হতে পারে না? তো অ্যাসোসিয়েশন ভালো জিনিস, মানুষকে ইউনাইটেড করবে, একটা শৃঙ্খলা শেখাবে। ফাউন্ডেশন ভালো জিনিস, কিন্তু এগুলোকে কেন্দ্র করে সমাজে বিভক্তি সৃষ্টি করা যাবে। সবাইকে ভাই ভাবা শিখতে হবে। আল্লাহ পাক আবার সবাইকে উদার নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করবেন। একটা বিষয় হচ্ছে পিছিয়ে পড়ার যুব সমাজের অধঃপতন। এই যে সারাদিন আমরা যে দুনিয়া নিয়ে, পর্ন নিয়ে, জেনা নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, যে জুয়া নিয়ে ব্যস্ত আছি, এটা আমাদের পিছিয়ে পড়ার কারণ। কারণ যুবকরা যদি উঠে দাঁড়ায়, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই যুবকদের এই দুনিয়ার ভোগ বিলাস এবং জীবনের উদ্দেশ্য থেকে সরে যাওয়া। প্রিয় ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যান। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যান। প্রিয় ভাইয়েরা, আপনারা আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন, শিক্ষা নেন। আলী ইবনে আবি তালেবের জীবনীটা পড়ে দেখেন। আমার ব্যক্তিগত কথা বলছি, একটা সাহাবীদের মধ্যে ভালো লাগা সাহাবী অনেক থাকতে পারে, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ব্যক্তিগত কথা বলছি যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়বেন, আপনার ঈর্ষা হবে, কাশ আমিও তার মতো হতে পারতাম। কারণ অনেক সাহাবী অনেক হয়তো পরে ইসলামের দিকে এসেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরু থেকে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। এবং আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন, শৌর্য বীর্য ক্ষমতা দিয়েছেন, পাণ্ডিত্য দিয়েছেন, হিকমা দিয়েছেন, আল্লাহ পাকের নূর দিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন। এই সাহাবীদের জীবনীগুলো পড়ে শিক্ষা নেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন। এই মেসি রোনাল্ডোর দিকে যায় না ভাই। এরা সবাই শোনেন একটু দাঁড়ান, এরা সবাই কিন্তু জায়নিস্ট পাপেট। এরা কিন্তু কেউই আমাদের ধর্ম এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখে না। আপনি হয়তো ওকে ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসে না। আপনি তাকে ভালোবাসলো, সে আপনাকে ভালোবাসে না। এই বেহায়া নায়ক নায়িকাদের পাল্লায় পড়েন না। এইসব ইন্ডাস্ট্রিজ, পর্ন এবং হাবিজাবি ইন্ডাস্ট্রিজের মধ্যে যায় না। আপনার সামনে অনেক আদর্শ আছে, সবচেয়ে সেরা আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদের আদর্শ আছে, তাবেঈনরা আছেন। ইমাম বুখারীর জীবনী পড়ে দেখেন, তিনি কিভাবে দিন শিখেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈর জীবনী পড়ে দেখেন, তারা কিভাবে দিন প্রচার করেছেন, পালন করেছেন। তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি না পারলেও আপনার সন্তানকে বানানোর চেষ্টা করেন। আমরা হয়তো পারি নাই, আমাদের বয়স হয়ে গেছে, ওই সুযোগটা আমরা পাই নাই, কিন্তু আমাদের সন্তানরা তো এখনো ছোট। ওদেরকে বড় করার জন্য, সেভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আগামীতে আপনি আমি পৃথিবীতে না থাকলেও তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। পিছিয়ে পড়ার কারণগুলো ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে আসুন। সলিউশন কি? ওই যে বললাম ভাই, প্রিয় ভাই, প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প আছে? নাই। পড়াশোনা করেন। এই অনলাইন ফেসবুক পড়াশোনার প্ল্যাটফর্ম না, আমার কথা বোঝেন। ফেসবুকে পড়াশোনা করে কেউ মুফতি হতে পারবে না। সে বড়জোর একজন আহলুল কমেন্ট হতে পারবে, সারাদিন কমেন্ট করে পারবে, এর চেয়ে বেশি কিছু সে হতে পারবে। এবং এগুলোতে আসলে কিছু যায় আসে না তো, কারণ একটা ইস্যু উঠেছে, মানুষ কমেন্ট করছে, সমালোচনা আলোচনা হচ্ছে, 7 দিন যেতে না যেতে দেখ মানুষ ভুলে গেছে।
কয়দিন আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মানুষ কটূক্তি করেছিল, একটা আন্দোলন হয়েছিল। কয়জনের মনে আছে এখন বলেন? মানুষ ভুলে গেছে না? বেশিরভাগ মানুষই ভুলে গেছে। মানুষ এভাবেই ভুলে যায় সবকিছু। কিন্তু কারা ভুলবে না? যাদেরকে আল্লাহ পাক সেরকম হিকমা, প্রজ্ঞা, বাসিরা দিয়েছে, তারা কিন্তু ভুলবে না। এই যে কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে, মনে আছে? ভূত ছেদে ছেদে মানুষ ঘুরে বেড়াইলো। আফসোস যে কিছু কিছু মুসলিম কান্ট্রিতেও এই কাজটা হয়েছে, হয়নি? আফসোস না এটা একটা, নাকি ভালো জিনিস? তো দেখেন মানুষ কিন্তু ভুলে গেছে, এবং ওইটা নিয়ে কিন্তু ফেসবুকে তেমন একটা লেখালেখি হয় না, খুব কম। তো আমি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে চাই, আমাকে হকপন্থী হতে হবে, আমাকে সবকিছুই নিরপেক্ষভাবেই বিচার করতে হবে। পক্ষপাতিত্ব করলে আমি হকপন্থী নই। মানুষ এই যে কয়দিন আগে দেখবেন যে একটা ইকোনমিক স্যাংশন চলছিল ওয়ার্ল্ডের মধ্যে, বা তারও আগে দেখবেন করোনা। এই যে করোনার কথা কয়জনের মনে আছে? এখন মনে আছে? ইউক্রেন রাশিয়া নিয়ে অনেক কথা হচ্ছিল, আস্তে আস্তে মানুষ এগুলো ভুলে যাচ্ছে। অল্প কিছু মানুষ ছাড়া যারা এগুলো চর্চা করে। তো মানুষ এরকমই। অতএব ফেসবুকে বসে, ইউটিউবে বসে পড়াশোনা করে যথেষ্ট নয়, খালি লেকচার শোনাই যথেষ্ট নয়। আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাস কভার করতে হবে। সিলেবাস কেমন হবে? আলেম ওলামার কাছে এসে পরামর্শ নিয়ে পড়াশোনা শুরু করে। কোরআন পড়তে হবে, বিকল্প নাই। কোরআনের ভাষা শিখতে হবে, কোনো বিকল্প নাই। হাদিসের ইবারত পড়া শিখতে হবে, সবাই পারবে না, কিন্তু যাদের সুযোগ আছে ওদেরকে শিখতে হবে। আকীদা পড়তে হবে, অ্যাটলিস্ট আকীদা তাহাবিয়া বইটা পড়ে দেখেন। সিরাত পড়তে হবে, পাশাপাশি ফিকহের বই পড়তে হবে, ইসলামের হিস্ট্রি জানতে হবে, ইসলামিক ইকোনমিক্স পড়তে হবে, এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়তে হবে। এই সাবজেক্টগুলো কভার করতে হবে। তারপরে আপনি যে লাইনে পড়াশোনা করছেন এটা করেন, আমি বাধা দিচ্ছি না, কিন্তু ওখানে থেকেও দিনের খেদমত করতে হবে। ওই ডিগ্রি সার্টিফিকেট দিয়েও দিনের খেদমত করতে হবে, ইসলামের কল্যাণে কাজ করতে হবে। আমল বাড়িয়ে দেন। শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট সময় দেন। আমল বাড়িয়ে দেন। আপনি ইলম অর্জন করছেন, এখন আমলটা বাড়ান। যখন ফরজিয়াতগুলো আদায় করা হয়ে যাচ্ছে, এখন ওয়াজিব ধরেন, ওয়াজিবগুলো আদায় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ সুন্নত ধরেন, নবীর সুন্নত নিজের উপর নিয়ে আসেন, সুন্নত মাশাআল্লাহ ভালো করছেন, নফল ধরেন, মুস্তাহাব ধরেন, সবগুলো আমল করার চেষ্টা করেন সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। শুরুতে বলেছিলাম ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সব গ্রহণ করেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকেন, সুন্নতে থাকেন, বেদাতে যায় না। বেদাতে গেলে হবে কি? আমল কবুল হবে না। আর কি বলবো? হালাল রিজিকের কথা বলেছি, আরেকবার টাচ দিচ্ছি যে রিজিক হালাল হতে হবে, হারামে যাওয়া যাবে। পারিবারিক আদর্শ ঠিক করেন। পরিবারের মধ্যে অভাব অনটন থাকলে থাক, কিন্তু এখানে যেন কোনো জাহিলিয়াত না থাকে। পরিবারে খাবার নাই, মেনে নিলাম, এখানে যেন পর্দা থাকে, কোরআন থাকে, তালিম থাকে, বেসিক জিনিসগুলো থাকে। আর কি করবেন? আপনি আপনার সাধ্য মতো দিনের দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, আলেম ওলামার সোহবতে থাকেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, এবং নিজের মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, প্রতিভাকে কাজে লাগিয়ে উম্মার জন্য যা কল্যাণকর পরামর্শভিত্তিক করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট কাজগুলোকে কেন্দ্র করেই ইসলামকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে শেষ একটা বড় কথা বলে দিই, সেটা হলো আপোষে বিভক্তির মধ্যে যায় না, হিংসা করেন না, আল্লাহর ওয়াস্তে কাদা ছড়াছড়ি করেন না, সমালোচনা করেন না। সমালোচনা করেন, গঠনমূলক করেন। সমালোচনা নোংরা সংস্কৃতিতে যায় না। সমালোচনা করবে মানুষ, গঠনমূলক হতে হবে। পরশ্রী কাতর হয়েন না, অন্যকে মিথ্যা অপবাদ দিয়েন না। অন্যকে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ পাক ধরবেন, 80 লাঠির শাস্তি আছে। আর মনের মধ্যে অহংকার রাখেন না, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা, এবং আগামী প্রজন্মটাকে আল্লাহর ওয়াস্তে মানুষ করে যান পৃথিবীতে। আমরা থাকি বা না থাকি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জেনারেশনের হাতে আল্লাহ পাক দিনের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। যদি তারা না পারে, তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে মালির মতো গাছ রোপণ করে ফুল ফুটিয়ে যাওয়া লাগবে, ফল ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। সবশেষ কথা হচ্ছে, এখন যা অবস্থা আছে এগুলো থাকবে না, আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পুরো পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ইসলাম চির নতুন, ইসলাম চির প্রাচীন, ইসলামই চির আধুনিক। ইসলাম দিয়েই বিশ্ব শুরু হয়েছে, ইসলাম দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।